নমস্কার। আজকে আমার ছোট ভাইয়ের মতো বন্ধু সঞ্জয় ঋষি, তাকে সামনাসামনি কোনোদিন দেখিনি, ব্যক্তিগতভাবে চিনি না, জানি না। তাকে যেটুকু চিনি বা জানি তার কবিতায় এবং তার কবিতা নিয়ে তার কিছু কাজে কর্মে দূর থেকে যেটুকু জানতে বা দেখতে পেরেছি সেটুকুই। সেই সূত্রেই তিনি আমার ভাই, অথবা সেই সূত্রেই তিনি আমার বন্ধু। তার অনুভূতির গল্প এই সিরিজে কয়েকটি কবিতা আছে। কবিতাগুলির শীর্ষ নাম নিস্তব্ধতা। সম্ভবত তা নয়, কবিতাগুলির শীর্ষ নাম অনুভূতির গল্প। যেহেতু কবিতাগুলিকে 1, 2, 3, 4 এইভাবে সংখ্যার দ্বারা চিহ্নিত করা হয়েছে, তাদের কোনো আলাদা করে কোনো শীর্ষ নাম নেই, একটি শীর্ষ নাম অনুভূতির গল্প। তাই প্রথম কবিতাটির মাথায় কবিতাটি কবি লেখেননি, সংখ্যাটি তিনি লেখেননি, তিনি না লিখেই বোঝাতে চেয়েছেন যে এটি 1 নম্বর কবিতা, পরে 2 আছে। তাই যখন আমি পরে 2 দেখলাম তখন বুঝতে পারলাম যে এটি তার 1 নম্বর কবিতা। যাই হোক, আমরা এখান থেকে কবিতাগুলো পড়া শুরু করি। নিস্তব্ধতা কথাটির পর 3টে ডট আছে বলে আমি আমার ভুলটা ধরতে পারলাম। নিস্তব্ধতা, তা না হলে মনের কথা কিভাবে বলবো? ধান গাছ দূর থেকে ডাকছে মায়ের মতো। ও স্বপ্ন, হায় স্বপ্ন, হলুদ চিঠির স্বপ্ন, তোমাকে কি করে ভুলি? একটা ভালোবাসার মিউজিক বাজছে, বেজে চলেছে। শিশুর ধুলো মাখা হাতে ডাকছি, ডাক আছে বলেই তো বেঁচে আছি, কাগজ কালির খেলায়। 2 নম্বর, হে প্রভু, কার স্বপ্নে আছো? দিন বদলের গান, কাব্য, আমি তার ভিতরে ডুবে, ভিতরে সাঁতার। 3, বিশ্বাস বিশ্বাসকে জড়িয়ে ধরছে, মন জড়িয়ে ধরছে বাতাস। মহাকাব্যগুলি দেরি করে ছাপা হয়, এটাই বুঝি নিয়ম। একটা জীবন মিউজিকের তালে তালে নাচছে আর তার ভিতরে ঢুকছে। 4, শরীরের উপর রং চাপানো জামা, মনে তো গন্ধরাজ ফুলের মতো সাদাই আছি। সাদা পাতা উড়ে গেলে দেবতা সেই কাগজে দুঃখ লিখিয়ে নেয় সুখ পাওয়ার জন্য। সুখ আসলে একটা মোমবাতি, তাকে জ্বালালেই তো জীবন দেখা যায়। 5, দোলনা দুলছে, তার উপর খেলা করছে সুন্দর। দোলনাটা ঈশ্বর তৈরি করেছেন নিজের হাতে, যা সাধারণ মানুষ দেখে না। যারা শব্দ ছুঁয়ে ছুঁয়ে ছুটন্তের দিকে চলে যায়, আমি ঠিক সেই দিকে ছুটবার চেষ্টা করছি গতিতে। 6, মিউজিকের সাথে শো শো বুক, ধুক পুক ধুক পুক, চলে যাচ্ছে প্রেমিকার কাছে, সেও কাঁপছে। কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরছে ভালোবাসার মানুষকে, আমি কাঁপতে কাঁপতে মিশে যাচ্ছি তার শরীরে। 7,
দুঃখটাই তো আনন্দ, অনন্য সে শব্দ তোমার মুখের ওপর, তার ছায়াই দেখছি। হে আমি, হে আমার আমিত্বের আমি মানুষের ছায়া দেখছি প্রকৃতির পাতার উপর। 8, বস্তুত যে খেলায় মেতেছি, ভিতরে ভিতরে চিৎকার চেঁচামেচি, শান্তি এটুকু, পাখির মতো ডানা মেললে যেখানে খুশি চলে যাওয়া যায়, নয় মানুষকে হত্যা করে। সুখ মানুষকে হত্যা করতে করতে চলে আসে অন্তজগতে, দুঃখ পেতে পেতে দুঃখ হত্যা হয় পাতার আবডালে। 10, কখন থেকে ছাই মাখা সেসব লিখছি, সেগুলি আসলে আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে তোমার চোখের আবডালে থাকা ঈশ্বরজন। মাটির মানুষের কাছে গেলে তারা সেই সব বোঝে, তার সঙ্গে আমার বন্ধুত্ব করিয়ে দেন সেই জীবনের ঈশ্বর। তার থেকেই তো বন্ধুত্ব পাঠকের সাথে। 11, ঈশ্বর কাগজ ছিঁড়ে নিয়েছেন, শুধু পাতার দাগ রয়ে গেছে। এভাবে পরীক্ষা করেন সৃজনশীল মানুষ, তাই সৃজনশীলতার প্রেমে পড়ি বারবার। ঠিক এইভাবে যেভাবে ঈশ্বর কাগজ ছিঁড়ে দাগ রেখে গেছেন, ঠিক সেইভাবে জন্মাচ্ছে আমার অনুভূতি। 12, হাত ধরার আগে তুমি দেখে নাও হাতে কোনো কালি লেগে আছে কিনা, তা না হলে তুমি বুঝবে কেমন করে হাতে মাটির গন্ধ। আমি তার স্বাদ পাই ভাতের ভিতরে। 13 নম্বর এবং শেষ অনুভূতিটি কবির, তুমি ঘুরে আছো, আমি যাচ্ছি তোমার কাছে। এটা একটা পথ, এইভাবে পৌঁছে যাচ্ছে ভাবনা তুমি আমির ভিতর। তুমি আমির ভিতর যে যন্ত্রণা তা উপলব্ধি করি নিজের ছায়ায় হাঁটতে হাঁটতে। আমরা কবি সঞ্জয় ঋষির 13টি অনুভূতির গল্প পড়লাম। তার ছোট ছোট অনুভূতিগুলোর সঙ্গে আমরা সম্পর্কিত হবার চেষ্টা করলাম। নমস্কার।